মামলার শুনানিতে সেখানেও কিন্তু রাজ্যকে ধাক্কা খেতে হয়েছিল। 140টি যে তালিকা, নতুন যে বিজ্ঞপ্তি সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, সেখানেও কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। আর এবার বাম আমলের যে ওবিসি তালিকা, সেই তালিকার ভিত্তিতেই যাদবপুরে ভর্তি এবং সেই ভর্তি প্রক্রিয়াও শুরু হয়েছে হাইকোর্টের নির্দেশ মেনে। আরো তথ্য আপনাদের সামনে রাখবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, কিছুক্ষণ আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তির পোর্টাল খুলেছে এবং এই ভর্তি নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, কৌতূহল ছিল। আজকে সেই পোর্টাল খুলেছে, আজ থেকে আবেদন করতে পারবেন যারা স্নাতকে ভর্তি হতে চান তারা। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে একটা নজর ছিল যে ওবিসির ক্ষেত্রে যাদবপুর কি সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় যেটা সিদ্ধান্ত নিয়েছে যে 2024 সালের 22শে মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছেন, যে নির্দেশ পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই নির্দেশ মোতাবেক তারা ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। এখন সেই নির্দেশে কি ছিল? সেই নির্দেশে ছিল যে 7% এই ওবিসির যারা সংরক্ষণ, সেই সংরক্ষণের আওতায় আসবেন 7%, এবং 66টি জনজাতি সেই আওতায় আসবেন। তুমি জানো যে তারপর সেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চই 2012 সালে রাজ্যের যে তালিকা, তৃণমূল সরকারের যে তালিকা, সেটা বাতিল করেছিল এবং নতুন তালিকা আবার যে তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটাও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে দুদিন আগে হাইকোর্ট। সেক্ষেত্রে একটা কৌতূহল ছিল রাজ্যের ক্ষেত্রে কি হবে। এমনকি রাজ্য সরকার এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের পোর্টাল চালু রেখেছে বলে আদালত অবমাননার পর্যন্ত মামলা হয়েছে, সেটাও শুনানি আগামী সোমবার হতে পারে। ঠিক সেই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয় হাইকোর্টের যে পুরনো নির্দেশ, অর্থাৎ যে 2024 সালের 22শে মের নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে, এমনটাই আজকে অ্যাডমিশন কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। এখন প্রশ্ন উঠছে, রাজ্য সরকার যে সিদ্ধান্ত এখনো নেয়নি, সেই সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিল এবং 2010-এর আগে যে তালিকা ছিল ওবিসির ক্ষেত্রে, অর্থাৎ বাম আমলে যে তালিকা ছিল, সেই বাম আমলের তালিকা নিয়েই, যে তালিকা হাইকোর্ট কিন্তু অবৈধ ঘোষণা করেনি, সেই তালিকা নিয়েই ওবিসির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবেন। আপাতত এই সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। বাম আমলের ওবিসি তালিকার ভিত্তিতেই যাদবপুরে ভর্তি, স্নাতকে ভর্তির ক্ষেত্রে হাইকোর্টের রায় মেনেই ভর্তি প্রক্রিয়া শুরু হলো। আজকে 5টার পর থেকে সাধারণ ছাত্রছাত্রী যাদবপুরের ওয়েবসাইটে ঢুকে পোর্টালে অ্যাপ্লাই করতে পারবে বলেই আমাদের ধারণা। আমরা সেই মতো প্রস্তুতি নিয়েছি। আমরা 5টার পর থেকে ছাত্রছাত্রীরা এই সুযোগটা পাবে। আর্টসে আমাদের 9টা সাবজেক্ট আছে আর সায়েন্সে 5টা। বরাবরের মতন যা হয় সেরকমই আর্টসে 50-50 পরীক্ষা হবে, কেউ দুটো ডিপার্টমেন্টে এবারে হচ্ছে না, ফিলোজফি আর সংস্কৃত। আর সায়েন্সে 5টা ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে জিওলজি ছাড়া সবকটাতেই 50-50 নিয়ে আমাদের অ্যাডমিশন কমিটি এখনো অবধি যে ডিসিশন নিয়েছে, আমাদের যিনি রিটেন লয়ার আছেন তার সাজেশন অনুযায়ী আমরা একটা ডিসিশনে পৌঁছেছি যে আমরা নির্ধারিত যে কোর্ট অর্ডার আছে আমরা অ্যাকর্ডিংলি আমরা ওবিসিটা ফলো করব। এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটা কিন্তু এর জন্য পেছনের সারিতে চলে যাচ্ছে। ওবিসি ক্যাটাগরি যারা ছাত্রছাত্রী, তারা কিন্তু একটা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন এবং কারা তার মধ্যে থাকবে, কারা থাকবে না, এই যে চরম অনিশ্চয়তা, এর দায় কিন্তু রাজ্য সরকার এড়াতে পারে না। চিরকালই একটা সমস্ত সিচুয়েশনটা নিজের মতো করে ভাবনা চিন্তা করে, এখানকার যে ডেমোক্রেটিক স্ট্রাকচার আছে একটা, এবং তারপরে এখানকার যে স্ট্যাটুটারি বডিগুলো আছে তারা আলোচনা করে সিদ্ধান্ত নেয় এবং সেখানে অ্যাডমিশন কমিটিকে ক্ষমতা দেওয়া আছে যে অ্যাডমিশন কমিটি কি করবে, এবং সেই অ্যাডমিশন কমিটি সিদ্ধান্ত নিয়েছে। এখানে কে নিতে নেওয়া উচিত ছিল সরকারের অনেক আগে, কেন নিতে পারেনি জানি না, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় তার মতো করে সিদ্ধান্ত নিয়েছে।